হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো এই ধরনের ঈদুল আজহার পোস্টার মেকিং কীভাবে করবেন সেটা আজকে ভিডিও দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এই ধরনের ফ্রি পিএলপি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো কুরবানি ঈদের পোস্টারটি মেকিং করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের একটা পিকচার সিলেক্ট করতে হবে। ওই যেটা আপনি হচ্ছে এখানে সেট করতে চান, তো ওই পিকচারের হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে ইরেজার করতে হবে। এর জন্য আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা হচ্ছে সরাসরি গুগলে যাব, অথবা এখানে সার্চ বারে লিখতে পারি removebg.com। তো removebg.com লেখার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, জাস্ট এটাতে ক্লিক করব। তো আপনি ব্যাকগ্রাউন্ডে ইরেজার আপনার যে কোনো অ্যাপ দিয়ে করতে পারেন, যেটাতে আপনি ব্যাকগ্রাউন্ডে ইরেজার করতে পারবেন। তো এটার মাধ্যমে হচ্ছে এক ক্লিকে ইরেজার করা যায়, যারা নতুন তাদের জন্য খুবই ভালো। তো এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটা আপনার সরাসরি ভিজিট করলে এই পজিশনে আসবেন। তো এখানে আসার পর আপলোড ইমেজ আসার পর আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে পিকচারটি, জাস্ট পিকচারটিকে সিলেক্ট করে দেবেন, দেন ডানে ক্লিক করে দেবেন। তো জাস্ট 5 সেকেন্ডের ভিতরে আপনার পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনার অ্যাপ দিয়ে করতে হলে অনেকটা টাইম লাগে। তো এখানে জাস্ট একটা ডাউনলোডে ক্লিক করবেন, দেন আবার ডাউনলোড পারমিশন চাবে, ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো আপনার পিকচারটি হচ্ছে ফাইলে সেভ হয়ে যাবে। তো আমাদের পিকচারের কাজ শেষ। এখন আমরা সরাসরি পিক্সেল অ্যাপটি ওপেন করব। এই অ্যাপটি হচ্ছে আপনি প্লে স্টোর অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্কই পেয়ে যাবেন। পিক্সেলab অ্যাপটি ওপেন করার পর পিক্সেলab অ্যাপের ইন্টারফেসটা থাকবে এইরকম। তো এরকম থাকার পর এখানে আমাদের একটা পিএলপি ফাইল যুক্ত করতে হবে, অর্থাৎ অ্যাড করতে হবে। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সরাসরি এখানে ডাউনলোড করে নেবেন। কোনো রকম পাসওয়ার্ড বা কোনো রকম আনজিপও করা লাগবে না, আপনি জাস্ট ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো এর জন্য আমরা রাইট সাইডের উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা চলে যাবো ওপেন পিএলপি ফাইল। দেন এখানে পিএলপি লেখা আছে, পিএলপিতে ক্লিক করবেন। তো তারপর আপনি আপনার ফোল্ডার থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। তো আপনার যেই ফোল্ডারে ডাউনলোড আছে আপনি ফোল্ডার থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এক্ষেত্রে আমি যেটা দেখছি, অন্য ইউটিউবার বলতে 95% ইউটিউবার যেটা করছে, পিএলপি ফাইলগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে ওইটা হচ্ছে পিন সেভ মানে পাসওয়ার্ড দিয়ে রাখছে। পাসওয়ার্ডগুলো হচ্ছে আপনার ফুল ভিডিও জুড়ে একটা একটা করে ওয়ার্ড দিয়ে রাখছে, যেগুলো আপনার কোনো রকম স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না। তো আমার এই ভিডিওতে সেরকম কিছু না, আপনারা জাস্ট এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, আনজিপও করা লাগবে না। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ঈদুল আজহা পোস্টার ডিজাইন পিএলপি। তো এরকমটা থাকবে, আপনি জাস্ট ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাড করে দেবেন, অ্যাড করে দিলে হবে। তো দেওয়ার পর এখান থেকে আমাদের পিএলপি ফাইলটা ঠিক এরকম থাকবে। তো এখানে যদি আমার ছবি আছে, আমার নাম আছে, আপনারা জাস্ট এইগুলো হচ্ছে রিমুভ করে দেবেন। তাছাড়াও সব কিছু আপনার ঠিক থাকলে সমস্যা না। তো এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের পিকচারগুলো হচ্ছে যেহেতু সরিয়ে দিতে হবে পিকচারের নাম, এর জন্য আমরা এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের হচ্ছে লেফট সাইডে অনেকগুলো অপশন চলে আসবে। তো অপশনের ভিতরে আমরা জাস্ট কী করবো, এখানে আমাদের পিকচারে যে ডিলেট একটা আইকন দেখতে পাচ্ছেন, পিকচারে ক্লিক করার পর এখানে আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর এখানে আমাদের পিকচার অ্যাড করবে। এর জন্য আমরা হচ্ছে এখানে নিচে রাইট সাইডের নিচে 3 নম্বরটা আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন, দেন ইনপুট। তো ইনপুটে ক্লিক করার পর আমরা এই একটু আগে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, জাস্ট ওটাতে সিলেক্ট করে এখান থেকে আপনার যতটুকু লাগে আপনি ক্রপ করে নিতে পারেন। তো ক্রপ করা গেলে এখান থেকে ঠিক মানে ক্লিক করে দেবেন, দেন এটা আপনি হচ্ছে পজিশন মতো বসিয়ে দেবেন, আপনার যেই পজিশনে বসানোর প্রয়োজন হয়। তো পজিশন মতো বসানো হয়ে গেলে এখান থেকে যেটা করবেন, এখান থেকে আমাদের নামগুলো যেহেতু চেঞ্জ করতে হবে, এখানে আমাদের দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট নাম আর হচ্ছে যে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে আপনার যে এই সাইডে যে অপশনগুলো আছে এর ভিতরে দেখেন একটা হচ্ছে এডিট পেন্সিল আইকন দেওয়া আছে। আমার নামটা আমি আপাতত এডিট করতেছি। তো এখানে পেন্সিল আইকনের উপরে ক্লিক করবেন, দেন এখানে আবারও পেনে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনার নামটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার আমি একটা নাম লিখতেছি আপাতত। তো জাস্ট মোহাম্মদ সাকিব লিখলাম, লেখার পর ডান করে দেবেন, দেন ওকে। তো এখানে আমাদের দেখেন এখানে কিন্তু সাকিব হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমাদের এখানে জাস্ট পিকচারের উপরে কিন্তু ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন না, আপনার জন্য এই আইকনটাতে ক্লিক করতে হবে। দেন আবারও হচ্ছে আমাদের যদি অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাই, এক্ষেত্রে আমরা হচ্ছে পেন আইকনে ক্লিক করবো। পেন আইকনে ক্লিক করার পর আবার হচ্ছে পেনে যাব। দেন এটা আপনারা হচ্ছে যেটা ইচ্ছা আপনি জাস্ট খুলনা পর্যন্ত যদি রাখেন, আমি আপনার মতো আপনাকে এডিট করে নেবেন। আপনারা দেখেন এখন কিন্তু খুলনা পর্যন্ত আছে, ঠিক আছে, নিচে খেয়াল করে দেখতে পারবেন। তারপর আপনারা যে পিকচারটি এইমাত্র হচ্ছে অ্যাড করছেন, এটা জাস্ট লকে ক্লিক করে দেবেন। এখানে লকে ক্লিক করে দেবেন। লকে ক্লিক করে দিলে এখন আর লড়াচড়া করবে না, আপনার এটা হচ্ছে এই যে লক হয়ে আছে। তো এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট পিকচারটাকে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকন, অথবা শেয়ার দিতে পারেন। এখানে সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক করবেন, দেন হচ্ছে এটা প্রজেক্ট হিসাবে সেভ করে রাখতে পারেন, অথবা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর আপনাদের এরকম হচ্ছে চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সেভ টু গ্যালারি, জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের হচ্ছে পিকচারটা সেভ হয়ে যাবে। তো মূলত হচ্ছে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।